যখন দরখাস্ত দিছি র্যাবে 3 মাস আমার দরখাস্তটা 3 মাস রাখছে রাখতে আমার খোঁজখবর নিছে। ওনাদেরকে জিজ্ঞেস করলে বলে খোঁজখবর নিতেছে। পরে 3 মাস রাখার পরে ওরা আমার খোঁজখবর দিতে পারে নাই। না দিতে পারে আমার বলতেছে আপনারা থানায় মামলা করেন। তো আমি বলতেছি কাদের নামে থানায় মামলা করবো? আনছে র্যাবেরা, তাহলে কাদের নামে আমি 5 জন লোকের নাম লিস্ট করে দিতেছি, এই 5 জন লোকের নামে আপনি মামলা করেন। পরে ওনারা আমার 5 জন আসামির নামে নাম দিল। নাম দেওয়ার পরে আমি টঙ্গী থানায় মামলা করি। অথচ নিচে র্যাবের লোকেরা এরা দিচ্ছে পাবলিকের নাম আমাদেরকে। পাবলিকের নামে আমি মামলা করছি। মামলা করার পরে থানায় 9 মাস মামলাটা নিল। থানায় নেওয়ার পরে এরা বলতেছে কি, থানার লোকজন বলতেছে এদের কোনো সময় নাই খোঁজখবর নেওয়ার, মানে আমি ডিবিতে দিতাম। যখন ডিবিতে ডিবিতে আবার ট্রান্সফার করে ওরাই দিচ্ছে। দেওয়ার পরে 1 মাস রেখে আমার মামলাটা ফাইনাল রিপোর্ট দিয়ে দিচ্ছে। তখন আমি ডিবিতে আমি আয়ুর কাছে খোঁজখবর নিতে গেলাম। আয়ু আমার বলে কি কোর্টে খোঁজখবর নিতে। আমি বললাম যে আমার মামলা হয়েছে এখানে, আমি কোর্টে কেন খোঁজখবর নিব? মামলা ফাইনাল রিপোর্ট দিয়ে দিচ্ছি। আমি আমার মানুষ পাইনি, আপনি ফাইনাল রিপোর্ট কিভাবে দিয়ে দেন আমার মামলা? পরে বলতেছে আপনার ফাইনাল রিপোর্ট দিচ্ছে, আপনারা থানায় যে খোঁজখবর নেন। তারপরে আমার বলতেছে কি, আমি বলতেছি যে আমার মানুষ পাইনি, আপনার মামলা ফাইনাল রিপোর্ট দিয়ে দিন। কারণটা কি, আমি সাংবাদিক সম্মেলন করবো, আমার মানুষ দেখলে আমার মামলা ঠিক করে দেন। পরে ওরা বলতেছে, আমার যখন আমি চিল্লাচিল্লি করতেছি তখন ওরা বলতেছে কি যে আমি আপনারা খরচপতি দিয়ে দেবো, মামলাটা আপনি ফাইনাল রিপোর্ট দিয়ে নারাজি দিয়া ইয়াতে দিয়ে দেন, সিআইডিতে দিয়ে দেন, সিআইডিতে ভালো খোঁজখবর নিতে পারবো। পরে আপনি আপনাদের খরচপতি দেওয়া লাগবো না, আমি যদি সিআইডি দেওয়া যায় আমি খোঁজখবর নিয়ে আমি সিআইডিতে দিব। আমার হাজব্যান্ড ব্যবসা করতো, মানে বিএনপির সভাপতি ছিল। বিএনপির কোন এলাকার সভাপতি ছিল? টঙ্গী আরিফুল মদিনাপাড়া। রাজনৈতিক কারণে তাকে গুম করা হয়েছে? হ্যাঁ, রাজনৈতিক কারণে গুম করা হয়েছে। বিএনপি দলের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা পেয়েছেন না, বিএনপির সহযোগিতা পাওয়া মাত্র মানে বিএনপির সবার সাথে, যেমন ওই যে নুরুল ইসলাম সরকার, রনি ছেলে রনি, তারপরে আমাদের এলাকার এই বিএনপির বড় বড় নেতাদের সাথে, তাদের সাথে আমার যোগাযোগ, মানে সবসময় যোগাযোগ রয়ে গেছে। ওদের সাথে আমি যোগাযোগ করছি এই বিষয়টা নিয়ে। তারা কি বলছে? তারা ওরা তো মানে বিপদে আছে, যে সরকারের মানে আগে আছিল ওরাও তো বিপদে আছে। ওরা কি শুধু ওরা তো মানে আমার হাজবেন্ডের নাম ফারুক হোসেন টিটু। কোন এলাকার মানে বিএনপি বলতে কি ছাত্রদল, যুবদল না বিএনপির যুবদল ছিল? কোন এলাকার ছিলেন? মদিনাপাড়া, টঙ্গী রেলগেট পড়ছে মদিনাপাড়া আমাদের গ্রাম। কত সালে কত তারিখে? 2012-তে সেপ্টেম্বর 30 তারিখ। এখন পর্যন্ত সরকার পাচ্ছেন না। এখন সর্বশেষ কি চাচ্ছেন? সর্বশেষ চাইছি এই সরকারের কাছে আমাদের আবেদন যে আমার 3টা মেয়ে, আমার মানে বড় মেয়েটা 9 বছরে রেখে গেছে, আর মেজো মেয়েটা 4 বছর রেখে, ছোট মেয়েটা 2 মাস রেখে গেছে। সরকারের কাছে আমাদের আবেদন যে আমার হাজবেন্ড যে জায়গায় থাকুক, আয়না করে থাকুক, আর যে জায়গায় থাকুক বাংলাদেশে, আমার হাজবেন্ডকে ফিরে দেয়। আর না তো যদি যারা মেরেও ফেলে তাদের আমাদেরকে সঠিক খোঁজখবর দেয়। আমার 3টা মেয়ে দিকে তাকাই, আমার এটাই আমার আবেদন। আপনার নাম কি? আমার নাম মুর্শিদা।